নমস্কার বন্ধুরা। শেষ হয়েছে গুজরাট টাইটান্স আর পাঞ্জাব কিংসের ম্যাচটা। আমরা সবাই দেখেছি। যেভাবে ম্যাচগুলো এগোচ্ছে বোঝাই যাচ্ছে যে যতক্ষণ না 40 ওভার শেষ হবে কোন টিম জিতবে কেউ বুঝতে পারছি না। আজকেও কিন্তু সেম হলো। কালকে দেখলাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটা, হারা ম্যাচটা জিতে গেল। আজকেও সেম হতে যাচ্ছিল। গুজরাট টাইটান্স যেভাবে রানটা চেস করছিল 244, কখনো মনে হচ্ছিল না 1 ওভার বাকি থাকতে ম্যাচটা উঠে যাবে। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস 244 রান দিয়েছিল, কিন্তু তখন আমরা ভেবেছিলাম যে হয়তো পাঞ্জাব কিংস ম্যাচটা অন সাইডেড জিতে যাবে, কারণ গুজরাটের মাঠে এত বড় মাঠ, প্লাস গুজরাট টাইটান্সের মিডিল অর্ডার খুবই ইনএক্সপিরিয়েন্স। সেখানে রাহুল তেবাটিয়া, শাহরুখ খান প্লাস শেরফান রাদারফোর্ড, এদের মতো মিডিল অর্ডার থাকা। আর গুজরাট টাইটান্স শুরুটা খুব ভালো করেছিল, পাওয়ার প্লেতে তারা প্রায় 60+ রান করেছিল। সাই সুদর্শন প্রথমে একটু স্লো যাচ্ছিল, কিন্তু তারপরে ধীরে ধীরে সে তার বেস্টটা নিয়ে নেয়। প্লাস তার সঙ্গে বাটলার খুব ভালো একটা পারি খেলছিল, কিন্তু বাটলারের পারিটা আমার দেখে মনে হলো 31 বলে 50 করাটা কোথাও না কোথাও ম্যাচের একটা ডিফাইন এখানে করে দিয়েছে, যে 31 বলে 50 বাটলারের মতো ব্যাটসম্যানের কাছ থেকে এটা কিন্তু কখনো আশা করা যায় না। প্লাস শেফরেন রাদারফোর্ড, আপনারা দেখছেন শেফরেন রাদারফোর্ড 28 বলে হয়তো 40+ রানটা করেছে, কিন্তু যদি পুরো ম্যাচটা দেখা হয় সেখানে কিন্তু শেফরেন রাদারফোর্ড ডটের পর ডট খেয়েছে। প্লাস যেখানে রান রেট দরকার ছিল 15, সেখানে কিন্তু 15 রান করে নিতে পারেনি। সেই প্রেশারটা বাটলারের উপর চলে আসে, তো বাটলার আউটও হয়ে যায়, প্লে ডাউন। আহমেদাবাদ এমন একটা গ্রাউন্ড যেখানে টসে জিতে প্রতিটা টিম প্রথমে বল করবে, কারণ এত ডিউ আসে সেখানে বল করা ভীষণ অসম্ভব হয়ে যায়। যেখানে চেহেলের মতো বোলার গ্রিপ করতে পারছে না, আশদীপ সিং অনেক কষ্টে বল করলো, প্লাস মার্কো জনসন, মানে বল গ্রিপই করা যাচ্ছে না, এমন একটা গ্রাউন্ড, এতটা ডিউ এসছে। সেখানে 244 রান প্রায় চেস হতে হতে কিন্তু হলো না। ম্যাচটা হয়তো অনেক আগেই পাঞ্জাব কিংস জিতে যেত, কারণ পাঞ্জাব কিংস একটা ট্রিক সব থেকে বড় মিস করে গেছে, সেটা হলো যে ইম্প্যাক্ট প্লেয়ার বোলিংয়ে নামবে ব্যাটিংকে বসিয়ে। সেখানে তারা বিজয় কুমার বৈশাখকে নিয়ে এসছে, কর্ণাটকের প্লেয়ার, কিন্তু অনেক লেট করে। সে 4 ওভারও করতে পারলো না, কিন্তু যে 3টে ওভার সে করেছে তার রানটা দেখে লাভ নেই। সে যে ইম্প্যাক্টটা দিয়েছে সেটাই কিন্তু ম্যাচ একটা ডিফাইন করে দিয়েছে পাঞ্জাব কিংসে। কারণ 3 ওভারে 27 রান দিয়ে 0 উইকেটটা বড় কথা নয়, সেখানে কিন্তু শেফরান রাদারফোর্ড প্লাস জশ বাটলারের মতো প্লেয়ারকে সে দাঁড় করিয়ে রেখেছিল। ওয়াইড হয়তো দিয়েছে, কিন্তু প্ল্যান তার এক্সিকিউটিভ হয়েছে অফ ইয়ার্কার প্লাস যদি বাউন্ডারি ওখানে ফিল্ডার রাখা হয়, সেখানে কিন্তু বল বার করা অত ইজি না। আর শেফরান রাদারফোর্ড কিন্তু ওখানেই ফেসেছে। দেখুন 244 কিন্তু সবসময় চেজ হবে না, কারণ দেখুন 250 রান হয়তো 10 বারের মধ্যে একবার চেজ হবে, 9 বার হবে না। 250 রানটা অনেক, কিন্তু পাঞ্জাব কিংস এবছর দেখা যাচ্ছে ভালো প্ল্যানে নেমেছে, দারুণ ছন্দে। প্লাস তারা ব্যাটিং তো স্ট্রং আছেই, এখনও ব্যাটিংয়ে সেগড়ে মুম্বাইয়ের যে শয়েদ মুস্তাক আলী ট্রফিতে ভালো খেলেছিল, প্লাস মার্কো জনসন অলরাউন্ডার, ওরও এখনো দরকার পড়েনি। মানে ব্যাটিং ডেথ এদের অনেক। মিডিল অর্ডারও ভালো। ম্যাক্সওয়েল আজকে 1 বলে বাই চান্স আউট হয়ে গেছে, কিন্তু শ্রেয়াস আয়ার যে ইনিংসটা দারুণ সেলফলেস, সে কিন্তু 100-র জন্য গেল না। সে শশাঙ্ক সিংকে বলেই দিল তুমি পুরো লাস্ট ওভারটা খেলবে, যতটা ম্যাক্সিমাম রান হয়। আর যে ম্যাক্সিমাম রানটা হলো বলেই কিন্তু এই যে 10-11 রানে ম্যাচটা জিতলো, এটা হতে পারতো, কারণ ক্রিকেটে একটা রান কিন্তু ইম্পর্টেন্ট। ব্যাটিং তো পাঞ্জাব কিংসের অনেকটাই বেটার, প্লাস বোলিংয়ে আশদীপ সিং, সঙ্গে মার্কো জনসন, ইউজি চেহাল, তারপরে ইম্প্যাক্টে আজকে হয়তো বিজয় কুমার বৈশাখ এসছে, পরে হরপ্রীত বারার আসবে। বোলিং ব্যাটিং দারুণ স্ট্রং, ভালো লাগছে। ক্যাপ্টেন ভালো আছে, কোচ ভালো আছে, আশা করা যায় পাঞ্জাব কিংস এবছর কিছু একটা করবে। কিন্তু গুজরাট টাইটান্সের প্রথম দিন থেকে বলা হচ্ছে যে গুজরাট টাইটান্স কিন্তু মিডিল অর্ডার খুব ইনএক্সপিরিয়েন্স। রাহুল তেভাটিয়া ভালো প্লেয়ার, ফিনিশ করে, কিন্তু তার মাঝখানে যে শেরফান রাদারফোর্ড প্লাস শাহরুখ খান, এরা কিন্তু ইনএক্সপিরিয়েন্স। ওপর টপ অর্ডারে সাই সুদর্শন, শুভমান গিল, বাটলার, তারপরে কিন্তু ভালো ব্যাটসম্যান একটা নেই। লাস্টে 7-এ আসছে আমাদের রশিদ খান। বোলিং লাইন আপটা এমনভাবে নিয়েছে, টপ 6 বোলার। আমি জানি না গুজরাট জায়ান্টস বোলিংটা এত বোলিং কি করতে এই প্লেইং ইলেভেনে খেলালো, যেখানে প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভার কমপ্লিট হলো না, আরশাদ খান 4 ওভার কমপ্লিট করতে পারলো না। ওর জায়গায় আমি একটা ব্যাটিং নিয়ে নিতাম, প্লাস একটা অলরাউন্ডার নিয়ে নিতাম, আশিস নেহরা বা শুভমান গিল, পার্থিব প্যাটেল। জানি না কিভাবে ডিসিশনটা নিল যে 6টা স্পেশালিস্ট খেলাবো, একটা ইম্প্যাক্ট হবে। ব্যাটিং লাইন আপ কিন্তু T20-তে এখন ভীষণ দরকার। ব্যাটিং ডেথ যে টিমের থাকে সেই টিম কিন্তু খুব ইম্প্যাক্টফুল টিম হয়।
তো 6টা বোলার আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণা বা আরশাদ খানের মধ্যে একজনকে চুজ করা বেটার। সেখানে মহিপাল লমরোর আছে, অনুজ রাওয়াত আছে, যদি আমি অলরাউন্ডার চাই ওয়াশিংটন সুন্দর আছে, ভালো ভালো ব্যাটসম্যান আছে। এইগুলো একটু এটা দেখতে হবে যে আমি যে বোলারে 4 ওভার কমপ্লিট করতে পারছি না দুটো বোলারে, তাহলে আমার বেকার দুটো বোলার এক্সট্রা খেলে কোনো লাভ নেই। গুজরাটের পরের ম্যাচ আশা করা যায় ভালো করবে, কারণ গুজরাটের বোলিং তো ভালোই লাগছে। সিরাজ আজকে আউট, একটু রান বেশি দিয়েছে, প্লাস রাবাডা ভালো বল করছিল। আর সাই কিশোর তো খুব সেই তামিলনাড়ু প্রিমিয়ার লিগ থেকে ডোমেস্টিক খুব ভালো বল করছে। প্লাস রাশিদ খান আজ একটু প্রথম ম্যাচ একটু নার্ভাস ছিল হয়তো। আশা করা যায় গুজরাটের কিন্তু ব্যাটিংয়ের থেকে বলিংটা অনেকটাই বেটার। আর পাঞ্জাবের তো সবই বেটার। পাঞ্জাব আশা করা যায় এবছর কিছু একটা করেই ছাড়বে। আর কাল সব থেকে বড় ম্যাচ আসছে, যে ম্যাচ যেখানে যে দুটো টিম খেলবে তাদের এখনো জেতার খাতা কিন্তু এখনো খোলেনি, রাজস্থান বনাম কলকাতা। গুয়াহাটিতে এই খেলাটা হবে। আশা করা যায় কলকাতা বেটার খেলবে, কারণ কলকাতা যেভাবে ব্যাঙ্গালোরের সাথে মুখ থুবড়ে পড়েছিল, 3 ওভার বা 10 ওভারে হয়তো 100 রান করে দিয়েছিল, তারপরে গিয়ে 176 গিয়ে আটকে যায়। রমনদীপ সিং, রিঙ্কু, রাসেল না চললে হয়তো তারা বড় স্কোরে যেতে পারবে না। এটা কিন্তু সব থেকে একটা বড় জিনিস। রিঙ্কু, রাসেল, রমনদীপকে চলতে হবে। এইদিকে জয়সওয়ালের শুরুয়াতটা ভালো হয়নি, প্লাস সানরাইজের বিরুদ্ধে অনেকটা রান হয়ে গেছিল, কারণ গ্রাউন্ডটা এমনটাই যে ওখানে রান অতিরিক্ত হয়। রাজস্থান ভালো লাগছে, জোফ্রে আর্চারকে বেটার, এত বড় একটা নাম, সেখানে কিন্তু সে তার এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছে না। এত বড় জোফ্রে আর্চার, এত বড় একটা নামের বোলার যদি 4 ওভারে 50 রান দিয়ে দেয়, তাহলে আশেপাশের প্লেয়াররা কি করবে? সঞ্জু স্যামসন হয়তো ক্যাপ্টেনশিপ করা দরকার, কারণ রিয়ান পরাগ নতুন ক্যাপ্টেন, সে বোলিং লাইন বা ফিল্ডিং পজিশন হয়তো করতে পারছে না। আশা করা যায় কালকে ম্যাচটা ভালো হবে। আশা করবো যে কলকাতা রাজস্থানের মধ্যে যেই জিতবে সেই তো খাতা খুলবে, ম্যাচটা যেন ভালো হয়, এটাই। এই ধরনের ভিডিও আরও আসবে। তো এই ধরনের ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।